এবার বেনুবন থেকে আমরা বেরোবো। ইতিমধ্যে লঞ্চের যিনি দায়িত্বে রয়েছেন সাইরেন বাজিয়ে জানিয়ে দিলেন যে এখন সময় হয়ে গেছে, তার মানে আমরা এখান থেকে বেরোবো। আর যেতে যেতে নিশ্চয়ই সেই দৃশ্যগুলো দেখাবো। যেহেতু বড়দিনের ছুটি, সেইভাবে দেখতে পেলাম না যে এই গঙ্গাসাগরে এসে ছুটিটা যেভাবে এখানকার পিকনিক স্পটগুলো যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখালাম, আর দেখাবো বেশ কিছু স্পট, সেখানে কিন্তু সেইভাবে পিকনিকের যে একটা যা রয়েছে সেটা কিন্তু সেইভাবে নেই। তবে যাই হোক না কেন, আমরা এই বেনুবন পয়েন্ট থেকে বেরোবো। এরপরে আমরা যেতে যেতে দেখাবো যে ড্রেজিংয়ের কাজ কতটা হয়েছে, গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি যে এই মুহূর্তে তুঙ্গে, সেটাও কিন্তু আমরা যেতে যেতে দেখাবো। তবে লঞ্চে উঠে পড়লাম। আমার লঞ্চের যে দাদা একটু সাইরেন দিয়ে দিয়েছিল, তার সঙ্গে প্রথমে কথা বলে নিই। দাদা, এবছর বেনুবন পয়েন্টটা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ গঙ্গাসাগরে মেলা এলে মরিগঙ্গা নদীর জ্বর যেভাবে মজে যায়, যেভাবে ড্রেজিং হয় কিন্তু সেখানে কিন্তু ভেসেলে আটকে পড়ে। তবে এবছর কি বেনুবনটা খুব গুরুত্বপূর্ণ? এবছর গুরুত্বপূর্ণ। আগের বছর চেয়ে গত বছর চেয়ে এবছর খুব ভালো হয়েছে, ড্রেজিংটাও ভালো হয়েছে, আমাদের যাতায়াতও হচ্ছে ভালো, যাত্রী যাতায়াত করছেও ভালো, কোনো অসুবিধা নেই। তার মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বেনুবন এবছরে। হ্যাঁ, এবছর গুরুত্বপূর্ণ বেনুবনে। লঞ্চ যাতায়াতের কোনো অসুবিধা কোনো হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের এখানে। পুরোনো দিনের একটা কথা মনে আছে, মা অভয়া বলে একটি লঞ্চ এক সময় এই গঙ্গা সাগরের সময় তো যাত্রী নিয়ে আসতে ডুবে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। যদি একটু বলেন। ও তো কুয়াশা ছিল, তারপরে চড়া ছিল, এত ড্রেজিং ছিল না তখন। এবছরে তো ও বছর অনুযায়ী এবছর ড্রেজিংটাও ভালো হয়েছে, যাতায়াতও কোনো অসুবিধা হচ্ছে না, যাত্রীদেরও সুবিধা খুব ভালো করে দিয়েছে। আপনার নাম? আমার নাম কমল দিন্দা। অর্থাৎ কমলবাবুর সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এবছর যেভাবে ড্রেজিংটা করা হয়েছে তাতে করে কোনো অসুবিধা হবে না। কারণ গঙ্গাসাগরের মেলা যখনই আসে তখন প্রস্তুতি পর্ব যতটাই থাকুক না কেন, আর ঠিক এই বেনুবন পয়েন্টটা কিন্তু অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু বেনুবন পয়েন্টটা ইতিমধ্যে যেভাবে ড্রেজিং হয়েছে তাতে মনে হয় পুণ্যার্থী থেকে শুরু করে নিত্যযাত্রী তাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না বলে মনে করছেন এখানকার যারা স্থানীয় মানুষ এবং যারা রয়েছেন। তবে এই জায়গা থেকে যখন ছাড়বো আবার নিশ্চয়ই ভিডিওটা দেখাবো যেখানে ড্রেজিং হচ্ছে। যেতে যেতে আজকের গন্তব্যস্থল কিন্তু আমাদের গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ, আর এখনো পর্যন্ত আমরা রয়েছি বেনুবন পয়েন্ট। চলুন ভিডিওটা দেখতে থাকুন আর চোখ রাখুন। তাহলে আমাদের লঞ্চ কিন্তু ইতিমধ্যেই এবারে গন্তব্যস্থলে পৌঁছবে নামখানা। আমরাও এখান থেকে ধীরে ধীরে বেনুবন পয়েন্ট থেকে বেরিয়ে পড়ছি। আর আমাদের লঞ্চের যিনি কর্মকর্তা উনি কাছি তুলে নিলেন, লঞ্চ কিন্তু ধীরে ধীরে এই ঘাট ছাড়ছে। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমি। এরপরেই আপনাকে এই মুড়িগঙ্গা নদীর এই যে ফাঁড়িটা, এটা দেখাতে দেখাতে যাব। আর এই মুড়িগঙ্গা নদীতে এক সময় মজে গেছিল ড্রেজিং করে। আজকে সেই মুড়িগঙ্গা নদীতে যাতায়াতের সুব্যবস্থা করেছে বর্তমান সরকার থেকে যারা দায়িত্বে রয়েছেন। তবে যাই হোক, আমরা ধীরে ধীরে এতক্ষণ দেখিয়েছিলাম, লাইভও দেখিয়েছি যে ড্রেজিংয়ের কাজ কেমন হচ্ছে, তার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। অবশ্যই তারা বলে দিয়েছে যে কাজ এবছর কিন্তু দারুণভাবে হয়েছে। তবে এবার চলুন দেখাতে দেখাতে যাই। আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা গন্তব্যস্থল সেই যে নামখানা পয়েন্ট, নামখানা পয়েন্ট থেকে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব কাকদ্বীপ। তবে এই যে বেনুবন জায়গাটা অনেকের অচেনা ছিল, তো এই জায়গাতে দেখে বুঝতেই পারছেন বেনুবনের এই পয়েন্টগুলোতে এবছর যেভাবে ড্রেজিং হয়েছে। এটা বঙ্কিমনগর, এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা বঙ্কিমনগর। এখানেও কিন্তু ড্রেজিং হয়েছে, সেইভাবেই মাটি তুলে দেওয়া হয়েছে। তো বেশ কিছু ছোটোখাটো গাছ কাটতে হয়, এই কারণে যদি যাতায়াতের সুবিধা করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোটো মোটো গাছ কাটা পড়ে, না করলে কিন্তু উপায় নেই, তাহলে তো ড্রেজিং হবেই না। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবেই ড্রেজিংটা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দূরে যেটা দেখছেন ওই যে এই যে দেখতে পাচ্ছেন ড্রেজিংটা হচ্ছে। তো এই সব মিলিয়ে লঞ্চে যাওয়াটা এবছর সম্ভবত সরকারের মনে হয় বেনুবন পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়াবে। নিত্যযাত্রী থেকে যারা পর্যটকরা আসবেন বা পুণ্যার্থীরা আসবেন গঙ্গাসাগরে যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এবছরের জন্য 2026-এর গঙ্গাসাগর মেলা যেখানে খুব কাছাকাছি রয়েছে। তো বেনুবন পয়েন্টটা যেভাবে ড্রেজিং হয়েছে তাতে করে মনে হয় অতি সহজে এই নদীতে জল থাকবে আর এখান থেকেই যাত্রী পারাপারের সব থেকে বেশি সুবিধা হতে পারে। তবে আমি ছবিটা সেই কারণে দেখানো, তবে আমি যেতে যেতে ড্রেজিং পয়েন্টগুলো দেখাবো যেখানে যেখানে ড্রেজিং হচ্ছে, মাটিগুলো তোলা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আমি এগোতে এগোতে এই কারণে দেখাচ্ছি কারণ এইগুলো একসময় বালি আটকে যেত আর যাতায়াতের ক্ষেত্রে খুব সমস্যা হতো।
তবে আমরা এই মরিগঙ্গা নদীর দিকে যখন বেরোচ্ছি এখনো কিন্তু দূরে যদি দেখি হালকা কিন্তু একটু কুয়াশা কুয়াশা রয়েছে, বেলা বেড়েছে ঠিকই কিন্তু কুয়াশা সেই মতন এখনো কাটেনি। তো যাই হোক, এই নদীতে যাওয়ার একটা অনুভূতি আর বড়দিনের ছুটি সব মিলিয়ে যে আজকের একটা বিশেষ দিন, সেটাও যেমন দেখাবো। তার পাশাপাশি আমার দাদা দাদা প্রতিদিন তো আপনারা মানে এই যে নৌকোতে করে এই লঞ্চে করে জীবন কাটাচ্ছেন, কিন্তু আজকের একটা বড়দিনের ছুটি, আপনার কি ছুটি পাওয়ার ইচ্ছে করে না? অবশ্যই ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই। সবাইকে আমাদেরকে দিতে হয়, সার্ভিস দিতে হয়, যার জন্য আমাদের ছুটি নিলে হবে না। তো তাহলে আপনাদের সার্ভিস দেবো কি করে? কিন্তু সে প্রদীপের আলোর মতন আপনি প্রদীপ জ্বলে আছেন, কিন্তু নিচের তলা অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। মানে পরিবার পরিজনদের ছেড়েও তো থাকতে অবশ্যই হচ্ছে। অবশ্যই থাকতে হচ্ছে সবাইকে ছেড়ে। কত বছর ধরে কাজ করে আসছেন? 7-8 বছর ধরে কাজ করছি। কি নাম আপনার? অনুপ কুমার ঘড়ই। এইখানেই বাড়ি? হ্যাঁ, এখানে নামখানাতে বাড়ি। নামখানাতে বাড়ি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, দাদার সঙ্গে কথা হলো যে পরিবার পরিজনকে ছেড়ে বড়দিনের ছুটিটাও কিন্তু এই লঞ্চেই কাটাতে হচ্ছে। এটাই হচ্ছে কর্মজীবনের ব্যস্ততা। আর কর্মজীবন মানেই আপনারা বুঝতে পারছেন, কর্মস্থলে কর্ম না করলে চলবে কি করে? সংসারের অভাব অনটন যা কিছু রয়েছে এই কর্ম করেই চালাতে হয়। তো যাই হোক, আমরা এগোতে এগোতে ড্রেজিংয়ে ছবিগুলো দেখাবো বলেছিলাম। এবারে বুঝতে পারছেন কেন এই পয়েন্টটাকে গুরুত্বপূর্ণ বলে আমরা এই মুহূর্তে মনে করছি। তার মানে এখানে 4টি ড্রেজিং করা হচ্ছে, 4টে 5টা করে ড্রেজিংয়ের লাগানো হয়েছে। যেহেতু আজকের বড়দিনের ছুটি, সেক্ষেত্রে এই জায়গাতে এখনো কিন্তু কাজ হবে, কাজ কিন্তু হচ্ছে। পয়েন্টগুলো দেখেছেন, এই হচ্ছে ড্রেজিং পয়েন্ট, দেখেছেন? তো ভিডিওটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমরা যখন কোনো জায়গায় পৌঁছে যাই না, ওই এলাকার বিভিন্ন চালচিত্রগুলো আমরা তুলে ধরি। কারণ গ্রামীণ এলাকার চালচিত্র যদি আমরা না তুলে ধরতাম, আপনি কিন্তু বাড়িতে বসে দেখতে পেতেন না, জানতে পারতেন না মরিগঙ্গা নদীর বেনুবন কোন জায়গায়। আর সেটাই কিন্তু আমরা তুলে ধরছি। আর এইটা বঙ্কিমনগর, যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বঙ্কিমনগর। আর এখানে তো বাদাবন, আর বাদাবন, এই বাদাবনই খুবই প্রয়োজন। কেন? পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে বাদাবনের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই সমস্ত সুন্দরবনের জায়গাগুলো। এগুলো ড্রেজিংয়ের জায়গাগুলো দেখাচ্ছি। এই যে পয়েন্টগুলো দেখেছেন, এবার লঞ্চটা কিন্তু বেরোচ্ছে। এই যে ড্রেজিংয়ে, হাই দেখো একটা ভাই বসে রয়েছে, দেখেছেন, মোবাইলে কথা বলছে। এইভাবেই তারা এই পয়েন্টগুলোতে ড্রেজিং করছে। আর আমরা কিন্তু এইবারে কিন্তু মরিগঙ্গা নদীর যে পয়েন্টগুলো করা রয়েছে তার যে গভীরতা কতটা থাকবে এখন কিন্তু আমরা অতি সহজে আপনাদের দেখাতে পারবো, বোঝাতে পারবো। কারণ এই যে দেখেছেন, এই মরিগঙ্গা নদী এখন কিন্তু একদম শান্ত ঠিকই, কিন্তু একসময় এই অশান্ত হলে এখানে যে কত দুর্যোগ আর কত বিপর্যয় হয়েছে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তবুও তাদের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই পারাপার করতে হয়েছে একসময়। তবে আজকের কিন্তু এই জায়গার ভিডিওটা কেন তুলে ধরলাম, আপনি হয়তো কোনো সময় মনে করবেন যে আমরা প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক এলাকায় বসবাস করলেও মানুষের জীবনের সচ্ছলতা আর আর্থিক সচ্ছলতা এইভাবেই তাদের করতে হয়। নদীতে যেতে হয়, মাছ ধরতে হয়, মাঠে ঘাটে কাজ করতে হয়। এটাই সুন্দরবনের মানুষের জীবন জীবিকা। যাই হোক, আমরা একটা ভিডিও দেখাবো। বেশ কিছু পাখি, তারা কিন্তু এই যে দেখুন, আমি না দেখালে ঠিক বুঝতে পারবেন না। এই ভিডিওটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এই পাখিগুলো হঠাৎ করে, এগুলো কিন্তু আমরা সেই এতেও দেখেছি, এখানেও দেখছি, এই পাখিগুলো কিন্তু চলে এসছে। দেখুন, এরা বেশ শীতকাল হোক আর যখনই হোক একটু খাবারের জন্য, দেখুন খাদ্যের জন্য সবাই কিন্তু দৌড়াদৌড়ি করে। এরাও কিন্তু সে অংশে কম নয়। এরাও কিন্তু সেই খাদ্য যেখানে পায়, অর্থাৎ খাবারের এক টুকরো অংশ যদি পেয়ে থাকে, তারাও কিন্তু এখানেই পৌঁছে যায়। তো এটাই আমাদের জীবনের, যাই করি না কেন, আমাদের রুজি রোজগার অর্থাৎ পেটের জন্য আমরা যে কঠিন লড়াইটা করি, সেই লড়াইটা কিন্তু অনেক বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় এক সময়। সেই লড়াই আমাদের আজও করতে হবে, কালো করতে হবে, বেঁচে থাকার লড়াই এটা আমাদের। তবে তাদের দুর্যোগ হতে পারে, বিপর্যয় হতে পারে, যাই কিছু হোক না কেন। এটাই দেখেছেন, পাখিগুলো আবার এইদিকে চলে এসছে। এই যে দৃশ্য, এই মনোরম পরিবেশ, এটাও কিন্তু আপনি উপভোগ করতে পারছেন। আমি ভিডিওটা যখন ছাড়বো, নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পরে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি যখনই পৌঁছে যাই, আপনাদেরকে না নতুন কিছু দেখাই আর সেই ভিডিওগুলো তুলে ধরছি। দেখতে পাচ্ছেন, এরা একটুকরো খাবারের জন্য কেমন লড়াই করছে, দেখেছেন? দেখেছেন, দেখেন দেখেন দেখেন, কিছু নয়, সামান্য একটু খাবার কেউ ছুঁড়ে দেবে, সেই খাবারটা খাবে। তার জন্য দেখুন পাখি, এত ভালো পরিবেশ, এত ভালো মনোরম এই বেনুবনের জায়গাটা আমরা ভাবতেও পারিনি যে এইভাবে আমরা আপনার ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো। যাই হোক, চোখ রাখুন, দেখতে থাকুন। আমি ভিডিওটা নিশ্চয়ই দেখাতে দেখাতে যাব। এটা আর বড় করবো না এখন, কারণ এরপরে এগোতে এগোতে আপনাদের নিশ্চয়ই দেখাবো আরো। যেহেতু নামখানা পয়েন্ট পর্যন্ত যাব, সেখানে পর্যন্ত আপনাকে এই ভিডিওগুলো দেখাতে থাকবো, দেখতে থাকুন। তো চলুন পাখিগুলোর দৃশ্য দেখাই আপনাদেরকে, কেমন লাগছে।
এই লঞ্চে করে যেতে যেতে একটা পরিবেশ, এই দেখেছেন, এই যে একটা লঞ্চে যাওয়ার আমরা অনেকগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন এতে আমরা যাই। তো এই যে যেতে যেতে, এই যে যেতে যেতে বলে এই যে দৃশ্য, এই দেখুন দেখুন দেখুন, পাখিগুলো দেখুন, পাখিগুলো কিভাবে এসছে, কেমন লাগছে। এদিকে এদিকে এই দুই দিকে পাখি, এখন কিন্তু শীত পড়লেই বেশ বিভিন্ন রকমের পাখি দেখা যায়। তবে এই পাখিগুলো কিন্তু ওই যে খাওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি করছে, ভেতরে যারা খাবার দিচ্ছে, এই দেখুন দেখুন, দেখেছেন এই পাখিগুলো, দেখেছেন লঞ্চে করে যেতে যেতে এই পাখির দৃশ্যটাকে আপনাদের কেমন লাগছে বলুন, আমরা তো দেখাচ্ছি। তো ভ্যাসেলে করে যখন মণিগঙ্গা নদীতে যান, সেখানেও কিন্তু দেখা যায় এইভাবে পাখিগুলো কিন্তু তারা দৌড়ে চলে আসে। যাত্রীরা যারা যান, পুণ্যার্থীরা যারা যান, হালকা একটু খাবার দিলে তারা সেই খাবার খাওয়ার জন্যই কিন্তু চলে আসে। এই দেখেছেন একদম কাছে চলে এসছে, দেখুন দেখুন দেখুন, দেখেছেন দেখেছেন, এই দেখেছেন দেখেছেন, একদম কাছে চলে এসছে, দেখুন এই দেখুন, দেখেছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে কেমন লাগছে বলুন। এইগুলো একটু আপনাদেরও ভালো লাগবে এই দৃশ্যগুলো যখন যান। আপনি তো লঞ্চে করে কোথাও যান না, কিন্তু লঞ্চে করে যদি এই বেনুবন পয়েন্টে চলে আসেন, তাহলে কিন্তু এইরকম একটা দৃশ্য আপনি চোখে দেখতে পাবেন। আর দৃশ্য দেখেছেন, যেখানে পুণ্যার্থী যায়, যাত্রীরা যায়, তারা কিন্তু যখন খাবার ফেলে দেয়, সেই খাবার খাওয়ার জন্য তারা কিন্তু দিব্যি চলে আসে। এই দেখুন দেখুন দেখুন, এইরকম মনোরম দৃশ্য তাহলে দেখতে গেলে আপনাদের কোথায় আসতে হবে? নামখানা পয়েন্টে বা বেনুবন পয়েন্টে আপনাকে চলে আসতে হবে। এই পয়েন্টে চলে এলে এইরকম মনোরম দৃশ্যও দেখতে পাবেন। তার পাশাপাশি আপনি যখন যাচ্ছেন, নদীর একটা যে শীতের একটা যে আলাদা অনুভূতি, আলাদা যে শীত পড়েছে, এটা আপনার সব থেকে ভালো লাগবে সেই দৃশ্যগুলো। আর লঞ্চ তো যাচ্ছে, বুঝতে পারছেন লঞ্চ কিভাবে যাচ্ছে, দেখেছেন দেখেছেন দেখুন। এই পাখির খাবার চিল্লাচ্ছে একজন, ওই যে দেখতে পাচ্ছেন পাখির খাবার দেবে, পাখির খাবার দেওয়ার জন্য একজন চলে আসছে, উনি পাখির খাবার দেন। কিন্তু পাখির খাবার দিলে দেখতে পাচ্ছেন চিৎকার করতে করতে উনি বলছেন, এই পাখিটা দেখুন কত কাছে চলে এসছে, এই দেখুন দেখুন দেখুন, এই দেখেছেন দেখেছেন, এই দেখেছেন এই যে পাখিরা একটুকরো খাবারের জন্য কেমন, দেখুন দেখুন না। আমি আপনাকে প্রথম থেকেই বলেছিলাম যে এরকম একটা মনোরম পরিবেশ দেখাবো আপনাদেরকে। দুইদিকে এরকম প্রচুর পাখি, প্রচুর পাখি, দেখেছেন দেখুন 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 দেখুন, কেমন লাগছে বলুন। এই ভিডিওটা করতে করতে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে যে এরা একটু খাবারের জন্য, এই দেখুন দেখুন, দেখেছেন। আর লঞ্চটা যে গতিতে যাচ্ছে বুঝতেই পারছেন, আর লঞ্চে বসে বসে অনেকেই পাখিকে খাবার দিচ্ছে, আর সেই খাবারটা দেখুন দেখুন, ওরা দল বেঁধে যাচ্ছে না, এই পাখির খাবার নিয়ে ঘুরছে দাদা, এই দেখতে পাচ্ছেন পাখির খাবার কিভাবে নিয়ে ঘুরছে, দেখেছেন। একটা আলাদা মজা, আলাদা অনুভূতি। এদেরকে খাওয়ালে আপনার কিছু কমে যাবে না, অনেক কিছুই পাবেন। দেখুন এরা চলে আসে আর একটু খাবারের জন্য, দেখেছেন এই যে কাছাকাছি দেখুন, কাছাকাছি, আমি তো একদম কাছাকাছি আপনাদের দেখাচ্ছি, দেখেছেন এই দেখুন, এই একদম এরা দেন খাবার দেন। তো এই যে লঞ্চে দেখেছেন, লঞ্চের কিভাবে যাচ্ছে, এই দেখুন, এই দেখেছেন দেখেছেন, এই দেখুন 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 দেখুন, এরা একদম কাছে চলে এসছে, এই দেখুন কাছে চলে এসছে, কাছে চলে এসছে, দেখুন আরে ধরে নিয়েছে, খাবার ধরে নিচ্ছে, খাবার ধরে নিচ্ছে, দেখুন দেখুন, খাবার তো ধরে নিচ্ছে এরা, এই দেখেছেন দেখেছেন দেখেছেন, খাবার দিচ্ছে, যখন এ খাবার দিচ্ছে ওর দিকে তাকাই, ওই যে খাবারটা যখন ছুটবে দেখুন, এই যে খাবারটা ছুড়ে দিচ্ছে, এই বুঝেছেন, খাবার ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু খাবারগুলো ধরে নিচ্ছে। দারুণ দৃশ্য, এই দৃশ্য আপনি পাবেন কোথায়? দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখুন দেখুন, দেখেছেন দেখেছেন, একেবারে কাছে চলে এসছে, এই দেখেছেন দেখেছেন, দেখতে থাকুন। মানে আপনাদেরকে এই দৃশ্যটা যে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে, খাবারের জন্য তারা কিভাবে কাছাকাছি চলে আসে, দেখেছেন উড়ে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে। এই দৃশ্য তো একদম কাছাকাছি আপনাদের দেখাচ্ছি, মানে কি বলবো, আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমি তুলে ধরতে পেরে আমাকে নিজেকেই ধন্য মনে হচ্ছে যে এরকম একটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। দেখতে থাকুন, চোখ রাখুন, আমি ভিডিওটা বেশি বড় করবো না, আবার দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। চলুন এই কাছাকাছি একটু দেখাই। খাবার যখনই দেবে, ওই দেখুন ও খাবার দেবে, ওর দিকে তাকাই, দেখুন এই খাবার দিচ্ছে, ছুড়ে দিল, এই দেখো খাবার এখানে পড়ে গেল, খাবার ছুড়ে দিল, এই যে খাবারটা ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে
খাবারটা দিচ্ছে, খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখাচ্ছি। খাবারটা যখনই দিচ্ছে ও, এই দেখুন, তো খাবার দেওয়ার সঙ্গে এই দেখুন, খাবার পেলে ওরা কিন্তু দিব্যি সবাই চলে আসে। দেখুন এই দেখুন, ওইদিকে দেখুন, এই দেখুন, খাবার খাওয়ার জন্য চলে আসছে। এতক্ষণে ওরা এইদিকে ছিল, তো এটা বেশ ভালো দৃশ্য। এই দেখুন দেখুন, একেবারে কাছাকাছি, একবারে কাছাকাছি। দেখুন ও খাবারটা যখন ছুঁড়ে দিচ্ছে সে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, মানে এই সব দৃশ্য আপনার যে সত্যি এগুলো অপূর্ব অপূর্ব লাগে। মানে দেখুন এই দেখুন অবস্থা দেখুন, মানে আপনি যেতে যেতে আমার তো সময় পাস হয়ে যাচ্ছে, লঞ্চে করে যাচ্ছি, আমার যাচ্ছি বলে মনে হচ্ছে না যে এইরকম একটা দৃশ্য দেখাতে দেখাতে যাচ্ছি। তো ও খাবার যখনই ছুড়ে দিচ্ছে, দেখুন খাবার যখনই ছুড়ে দিচ্ছে তারা কিন্তু দিব্যি ধরে নিচ্ছে। দেখেন, আর লঞ্চে যেতে একটা মজা লাগে কি, এই লঞ্চটা বেশ নাড়াচাড়া করছে, একটু ঢেউ লাগছে, এটা আলাদা অনুভূতি, এটা আলাদা মজা। এর মজার কথা হবে না। তো আমি দেখাতে থাকি, আপনার এই দৃশ্যগুলোকে আমি দেখাবো, আর কেমন লাগে বলবেন। দর্শক যারা দেখেন তাদের তো মনে হয় এইরকম একটা সৌন্দর্য, এইরকম একটা পরিবেশ মনোরম। আমার তো একদম এই দেখেছেন খাবারটা কাপ করে ধরে নিল, ওরা একদম ধরার মতন করে চলে এসছে। দেখুন এই দেখুন, ঝাঁকে ঝাঁকে চলে আসছে, ঝাঁকে 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 ঝাঁকে। এই দেখুন একেবারে সামনে দেখাচ্ছি, এই দেখুন ও ছুড়ে দিচ্ছে খাবারটা, তারা অতি সহজে খাবারটা ধরে নিচ্ছে। ঠিক আছে, তো খাবারে পেলেই আপনিও কাউকে পোষ মানাতে পারবেন। আপনার যদি মনে হয় কাউকে পোষ মানাবে বা আপনার কাছে রাখতে চাইবেন, আপনি যদি তাকে অতি সহজে একটু খাবার দেন, সে খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে চলে আসবে। দেখুন একটু কাছে চলে এসছে, এই দেখুন ও খাবার দিচ্ছে, আর খাবার খাওয়ার জন্য কিন্তু সে একেবারে কাছে চলে এসছে, একেবারে কাছে। দেখতে পাচ্ছেন, দেখুন এই দেখুন, দেখুন দেখুন। আর আমি তো বলতে বলতে যাচ্ছি, মানে আমাদের আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। দেখুন বুঝতে পারছেন, এই দেখুন, এই দেখুন খাবারটা একদম ও কাপ করে ধরে নেয়। মানে ওদের যে কৌশল, ওরা খাবার কিভাবে খেতে হয়, আর নৌকোটা যাচ্ছে, নৌকোটা বেশ দুলতে দুলতে যাচ্ছে, এটা বেশ আলাদা মজা লাগছে। কারণ আমরা অনেক সময় দেখেছি নৌকো যখন দুলতে দুলতে যায় তখনই কিন্তু একটা বেশ মজা আলাদা। দেখুন 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 দেখুন, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, দেখুন। তো এইভাবেই এই নদী পারাপার আর নদীর তিক্ত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করা। আর এই যে দাদারা সব বসে রয়েছে লঞ্চে, ওই দেখাচ্ছি সবাই এই লঞ্চে বসে রয়েছে। তো সবাই মিলে এই যে তিক্ত অভিজ্ঞতাটা যখন আপনারা পারাপার হবেন, আপনাদের সেই অভিজ্ঞতাটাকেও আমরা মাঝে মাঝে আমাদের ক্যামেরা বন্দি করতে পারলেও আমরা শেয়ার করে দেবো। আপনারা যদি আপনাদের অভিজ্ঞতার কথা বলেন, আমাদের কাছে ভিডিও পাঠিয়ে দেবেন, আমরা শেয়ার করব, সবার কাছে দেখাবো, অবশ্যই দেখাবো। কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক ভিডিও করে থাকে, কিন্তু তারা হয়তো সেইটা প্রচার মাধ্যমে আনতে পারে না, যার ফলে অনেক সময় সমস্যা হয়। তো আমরা চেষ্টা করি এগুলোকে প্রচার মাধ্যমে আনার জন্য। আর সমুদ্র যতই উত্তাল থাকুক না কেন, শীতের সময় সমুদ্র ততটা উত্তাল থাকে না, তো সেক্ষেত্রে কোনো অসুবিধেও হয় না। তো এতক্ষণ আমরা এই ভিডিওটা দেখাতে দেখাতে, এই লঞ্চে করে যেতে যেতে সমুদ্রের যে সেই দৃশ্যগুলো সেটা একটু তুলে ধরলাম। অর্থাৎ এই মুড়িগঙ্গা নদী যে কতটা ভয়ঙ্কর, দেখুন এই দেখুন জল কিন্তু উপরে ছিটে আসছে, কারণ নদীর ঢেউ হয়তো সেই বড় নেই, কিন্তু দুলে দুলে যাচ্ছে, দুলে দুলে যাচ্ছে, সবাই বসে রয়েছে, দুলে দুলে যাচ্ছে। আমরা যেতে যেতে দেখাচ্ছি সব দুলে দুলে যাচ্ছে, সবাই বসে রয়েছে। এই একটা ছবি কেমন লাগছে দেখুন, একদম কাছে দেখুন, এইভাবে দেখাতে থাকবো।